আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রাসেল আহমেদ, সহকারী শিক্ষক, হাসনাবাদ বরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। আমাদের আজকের পাঠ পরিচিত হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বাদশ অধ্যায় এবং পাঠ্যাংশ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব। আজকের মূল আমাদের পাঠের বিষয় হচ্ছে সার্ক। তাহলে এসো আজকে আমরা সার্ক সম্পর্কে জেনে নিই। সার্ক পুনরূপ হচ্ছে এতে সাউথ, এতে এশিয়ান, এতে অ্যাসোসিয়েশন অব, আরতে রিজনাল, সিতে কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজনাল কোঅপারেশন। বাংলা হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তোমরা কি এই জোট সম্পর্কে আরও এরকম কিছু জানো? তাহলে চলো আমরা আজকে সার্ক সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সার্ক একটি আঞ্চলিক সহযোগিতাপূর্ণ ও স্বাধীন উন্নয়নমূলক সংস্থা। এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল এই 7টি দেশ নিয়ে 1985 সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। পরবর্তীতে 2007 সালে আফগানিস্তান নামে আরেকটি দেশ যুক্ত হয়ে বর্তমানে সার্কের মোট সদস্য 8টি। এসো একটি ছবি দেখি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? কেউ বলতে পারবে? হ্যাঁ, বিশ্বের মানচিত্রে সার্কের অবস্থান। এসো আমরা বিশ্বের মানচিত্রে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মানচিত্র জেনে নেই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ আর আফগানিস্তান। এসো আমরা সার্কের সদস্য দেশগুলোর পতাকা সম্পর্কে জেনে নিই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। তোমরা কি এই 8টি দেশ সম্পর্কে জানো? তাহলে তোমার যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 96 পৃষ্ঠা খুলে মনোযোগ সহকারে পড়ো। এখানে আছে দেখো সার্ক। সার্কের পুরো নাম হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চল অবস্থিত 7টি দেশ নিয়ে 1985 সালের ডিসেম্বরে মাসে সার্ক গঠিত হয়। পরবর্তীতে 2007 সালে আফগানিস্তান যুক্ত হয়। জাতিসংঘের মতে সার্ক একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা। নিচে যে মানচিত্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিশ্বের মানচিত্রে সার্কের অবস্থান। সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য: সার্ক দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থা দ্রুত উন্নত করা, দেশগুলোর বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সৌহার্দ্যপূর্ণ বা সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে এবং উন্নয়নমূলক সম্পর্ক বজায় রাখা, দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে থাকা, সদস্য দেশগুলোর আঞ্চলিক স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা লঙ্ঘন না করা বা মেনে চলা। এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রে কখনো ভৌগোলিক হস্তক্ষেপ না করা। এসো আমরা কিছু কিছু প্রশ্নের মুখে মুখে উত্তর দেওয়ার চেষ্টা করি। সার্কের পূর্ণনাম কী?
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্কভুক্ত দেশগুলোর নাম বলো। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান এবং আফগানিস্তান। একটু ভাবো তো, সার্ক কি? কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয়? সার্কের পূর্ণরূপ কী? তাহলে সার্ক হচ্ছে একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা এবং গঠিত হয় 1985 সালে। সার্কের পূর্ণরূপ হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য কী? লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা। দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে রাষ্ট্রগুলোর উন্নয়ন সাধন করা। দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি, পরস্পর মিলেমিশে থাকা বা চলা। সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা, ভৌগোলিক সীমা মেনে চলা। এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তোমরা কি বলতে পারবে সার্কের উদ্দেশ্য কী? সার্কের উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে থাকা। এটি কেন গঠিত হয়েছিল? সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সমস্যা দূরীকরণ ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সার্ক গঠিত হয়েছিল। এসো আমরা বাম পাশের সাথে ডান পাশের মিল করে দেখি। সার্ক হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার সংস্থা। সার্ক গঠিত হয় 1985 সালে। আফগানিস্তান সার্কের সাথে যুক্ত হয় 2009 সালে। সার্ক একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা। সার্কের উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও সম্পর্ক বজায় রাখা। তাহলে চলো গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আজকের পাঠ এখানেই সমাপ্ত।